আমার আহলুল হাদিস ভাই বলেন, আহলুল কোরআন বলেন, যেই কোনো নাম আপনারা বলেন, উম্মতে মুসলিমার মূল সমস্যা এহানত। উম্মতে মুসলিমার মূল সমস্যা কি? এহানত। নামাজ, অর্থনীতি, কোনো কিছু মূল সমস্যা না, এহানত। এহানত মানে আন্ডার এস্টিমেট করা, তানকিস করা, ছোট করা, খাটো করা, বেয়াদবি করা। কার শানে? নবীর শানে। কার শানে? আলে বাইতের শানে। কার শানে? সাহাবীর শানে। কার শানে? আউলিয়া ইকরামের শানে। উম্মতে মুসলিমার সবচেয়ে মূল সমস্যা হচ্ছে এটা, আর কোনো সমস্যা নাই। আমার আহলে হাদিস ভাইয়ের সাথে আমিন জোরে বলা, আস্তে বলা, হাত তোলা নামা, এগুলা নিয়ে কোনো সমস্যা নাই। এগুলা উম্মত আজকে করতেছে না, গত 1200 বছর ধরে করতেছে। আপনার সাথে এগুলো আমাদের কোনো সমস্যা নাই। আমার সলফি মুসলমান যিনি বলছেন, আমার ভাইয়ের সাথে আমার কোনো সমস্যা নাই। আপনি বলছেন তো কোরআন হাদিসে যা আছে তা, আমরাও বলতেছি কোরআন হাদিসে যা আছে তা। আপনি বলতেছেন তাইলে ইমাম মানেন যে, সেটাও তো কোরআনের কথার কারণে মানি। কোরআন বলেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ রাসূল এবং উলামা মানতে। আমার সাথে আপনার তেমন কোনো ফারাক নাই, সমস্যা নাই। যেই কোনো মানুষ একটা একটা করে উঠান, কারো সাথে উম্মতের সমস্যা নাই। উম্মতের মূল সমস্যা এহানা, আন্ডার এস্টিমেট, তানকিস। সেটা কার? নবীর শানে। এমন এমন কথা বলবেন নবীর শানে বেয়াদবি হবে, সেটা আমরা মেনে নিতে পারবো না। আলে বাইতে রাসূলের শানে বেয়াদবি করেছেন, খারেজি হয়েছেন। সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি হয়েছেন, শিয়া হয়েছে। নবীর শানে বেয়াদবি হয়েছে, এখন কত নাম, আমি কয়টা বলবো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক। আমার মাদ্রাসার ছেলেরা যারা আমার কথাগুলো শুনছেন, আমি যে আখেরি লাস্ট যে স্টেটমেন্ট আপনাদেরকে দিয়েছি, এটা আমার কনক্লুডিং রিমার্কস। আমি বলেছি এটা আমার গবেষণা। আপনাদের কাছে যদি ভিন্ন মত থাকে, আপনারা দয়া করে আমাকে জানাইতে পারবেন। পেজের মধ্যে ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে। আপনি আপনার গবেষণা, ডিবেটের দরকার নেই, মারামারি হুঙ্কারের দরকার নাই, আপনার গবেষণা আমাকে দিয়ে দেবেন। আমি সেটা পড়ে আমি যদি উপকৃত হলাম, আমার যদি কোনো প্রশ্ন থাকে, আমি আপনার সাথে আমার জ্ঞানটা শেয়ার করতে পারলাম। আমি বলছি উম্মতের মূল সমস্যা এহানা, বেয়াদবি, হয় রাসূলের শানে, নতুবা সাহাবায়ে কেরামের শানে, নতুবা আলে বাইতের শানে, নতুবা আউলিয়া ইকরামের শানে। এই চার জাত, এগুলা হচ্ছে উম্মতের, এরা হেদায়েতের এজেন্ট। কেন? এরা হচ্ছে আল্লাযী আনআমতা আলাইহি, নিয়ামত প্রাপ্ত বান্দা। এরা কারা? এরা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুনের ইন্নার মধ্যে এরা চারজন আছে। এরা কারা? যাদেরকে আল্লাহ নামাজের মধ্যে সালাম দিতে বলেছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এরা কারা? এরা হিজবুল্লাহ। এরা কারা? হিজবুল্লাহ। বুঝতে পেরেছেন? এরা হেদায়েতের এজেন্ট, নবী, সিদ্দিক, শুহাদা, সালেহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি নাসির হোক। আমরা আজ থেকে যদি একটা জিনিস করতে পারি, আমি সমস্ত ছেলেদেরকে বলি, আমরা সহ, আমরা আজকে থেকে প্রতারণা না করি, জুলুম না করি, প্রতারণা না করি, জুলুম না করি, ধৈর্যশীল হই। আপনার জীবনে অনেক শাইন করতে পারবেন, আপনি অনেক কিছু করতে পারবেন। আপনি এখান থেকে পটিয়ার বাজার যাওয়ার পর্যন্ত যদি 10,000 মানুষের সাথে ঝগড়া করেন, তা আপনি কিছু করতে পারবেন জীবনে? যেই ব্যক্তি এত আগুনের গোলা নিয়ে ঘোরাফেরা করে, সেই ব্যক্তির জীবনে কখনো সফলতা আসে না। সফলতা তাদের হাতে আসে যারা ধৈর্য ধারণ করে। সফলতা তাদের হাতে আসে যারা ভদ্র। সফলতা তাদের হাতে আসে যারা আমার আল্লাহ এবং রসুলকে ভিতরে লালন করে, সবর করে, তাওয়াক্কুল করে, তাদের কাছে আসে সফলতা। মনে রাখবেন, এখানে আপনি এখান থেকে পটিয়া যাওয়া পর্যন্ত সব মানুষ আপনাকে আপনার মতো করে সম্মান করবে না। কেন? আপনার একটা পরিবার আছে, আপনার একটা শিক্ষা আছে। আপনি বলতেছেন, সেদিন আমাদের এক ভাই রিক্সা ড্রাইভার, 60 বছরের রিক্সা ড্রাইভার, আপনি কলার ধরে ফেলছেন। এটা নিরেট বেয়াদবি, এটাকে ছেঁচড়ামি বলে। আপনি জীবনে, আমি তারে বলছি, বেটা আপনি শিক্ষা দীক্ষার পরিচয় দেবেন না, পরিবারের পরিচয় দেবেন না। কারণ ভালো পরিবারের ছেলে, ভালো লেখাপড়া আছে এমন ছেলে, কলেজে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ছে এমন ছেলে কখনো 60 বছরের বৃদ্ধের কলার ধরতে পারে না। আপনি সমস্ত সীমা লঙ্ঘন করে ফেলেছেন। উনি আমাকে বলতেছে, হুজুর আপনি তো দেখেন নাই উনি কি বলেছেন। আমি বললাম, না, উনি কি বলেছে বেটা সেটা আমার দেখার বিষয় না। আপনি এনা লেখাপড়া করেছেন, ওনার তো লেখাপড়া নাই। ওনার লেখাপড়া থাকলে কিন্তু রিক্সা চালাইতো। আপনি এরা বলছেন আপনার পরিবার শিক্ষিত, ওনার পরিবার তার শিক্ষিত না। শিক্ষিত ছেলে, মার্জিত ছেলে, ভালো পরিবারের ছেলে, তার ব্যবহার কেন আরেকজনের মতো হবে? আমার নবীকে আল্লাহ কি বলেছেন? ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতারাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম। হাবিব, আপনি অসম্ভব ভদ্র। শিক্ষা বলেন, পরিবার বলেন, আপনি বেমিসাল। সবাই আপনাকে আপনার মতো ব্যবহার করবে না। হাবিব, কেউ যদি খারাপ ব্যবহার করে ইগনোর করবেন। কি করবেন? ইগনোর করবেন। মনে রাখবেন, মানুষকে ক্ষমা করলে, মানুষকে সহযোগিতা করলে, আপনি বাজার থেকে সুখ কিনে নিয়ে ঘরে ঢুকতে পারবেন। মানুষকে সহযোগিতা
5 টাকা পারেন, 500 টাকা পারেন, যাদের ইনকাম 3 লাখ টাকার মধ্যে, তারা ইচ্ছে করলে 30 থেকে 40,000 টাকা পরিবারের জন্য খরচ করতে পারে। এক পরিবারকে 5,000 টাকা দিলে 12 পরিবারকে 60,000, 10 পরিবারকে 50,000। যাদের ইনকাম 4 লাখ, তারা ইচ্ছে করলে 50,000 টাকা 10টা পরিবারের জন্য মাসে খরচ করতে পারে। আপনি চিন্তা করতে পারতেছেন, 10 পরিবারকে আপনি স্পন্সর করতেছেন। এগুলা কি করবে? আপনার 4 লাখ টাকাকে বরকতমণ্ডিত করবে, ঘরকে সুখ সমৃদ্ধ করবে, আপনার ভিতরে শান্তি দেবে। এদেরকে পরিবার পরিচালনা করা মানে ঘর বাইরে থেকে শান্তি কিনে খরিদ করে নিয়ে আসা। আপনারা বুঝতে পেরেছেন? আসেন আমরা মিলে অন্তত এক পরিবার 5,000 টাকা দিলে এক পরিবার চলে। যাদের 1.5 লাখ টাকা ইনকাম আছে, মনে করেন 5,000 টাকা নাই, আপনার ইনকামই 95,000 টাকা, একটা পরিবারকে 5,000 টাকা দিবেন, আপনার এখানে যত ধরনের বিপদ আপদ কেটে যাবে, আপনার গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। তারা পেটের মধ্যে যখন খাওয়া যাবে, আল্লাহর দরবারে বলবে দোয়া করা, আপনার ঘরের মধ্যে একটা তাসির আপনি অনুভব করবেন।